নমস্কার বন্ধুরা, রাহুল ডাব্লিউপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের কেস আপডেট শোনার জন্য যারা একদম উদ্বিগ্ন হয়ে আছো তাদেরকে বলি, আজকের কেস আপডেট কিছু নেই। চন্দনধারা মামলাটা জাস্ট 2টোর পরে হওয়ার কথা ছিল। অনিন্দবাবু তাড়াহুড়ো করে এলেন, এসে পরে বললেন যে আমার একটু ম্যাটারটা মেনশন করে তাড়াতাড়ি একটু করে দিন। মানে একটা কথা আমার জাস্ট 2টো প্যারাগ্রাফ পড়ার আছে, 2টো প্যারাগ্রাফ পড়লেন। জাস্টিস অমৃতা ম্যাম বললেন যে আজকে 2টো ম্যাটার আছে। কি ম্যাটার? স্যালারি ফ্যালারি কিছু সম্পর্কিত 2টো কিছু কেস ছিল হয়তো। তো বললেন আজকে সময় পাবো না, ওই 2টো ম্যাটার আমাকে শুনতে হবে, কোনো নেক্সট ডেটে করে দিন। তো এদিক ওদিক কথাবার্তা হলো। আমাদের স্টেটের উকিল কিন্তু একদম স্ট্যাচু, যেরকম থাকে, যেটা ওদের মানে যেরকম থাকার কথা সেরকমই ছিল। কোনো হেলছে নেই, সেটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই তোমাদের। ওরা যেমন থাকে সেরকমই ছিল, একদম স্ট্যাচু দাঁড়িয়েছিল, চুপচাপ একদম বাবার মতো দাঁড়িয়েছিল। যাই হোক, অনিন্দবাবুর কিছু কাজ আছে 21 তারিখে। তো এই ম্যাটারটা, চন্দনধারার যে ম্যাটারটা 50 ও 51 নম্বর, এই 2টো কেস উনি হ্যান্ডেল করছেন। তো এই 2টো ম্যাটারই বললেন যে আমি তো থাকতে পারবো না 21 তারিখে, তাহলে 21 তারিখে ডেট দেবেন না আপনি, নেক্সট ডেট তার আগে যদি কিছু থাকে, শুক্রবারটা বাদ দিয়ে। তো অনেক কথার পরে ডেট ফিক্স করা হলো 19 তারিখ বুধবার দুপুর 2টোর পরে শোনা হবে। নতুন একটা জায়গা উনি তুলছিলেন যে দেখুন, ওবিসি তো সরকার 7% করে দিল, এবার আমাদের যারা সিভিকরা আছে তাদের জন্য আরও সুযোগ বেড়ে গেল চাকরিটা তার পাওয়ার। তারা আরও সুযোগটা বেশি পেত, যদি তাদেরকে বাদ না দেওয়া হতো, তাদের চাকরির পার্সেন্টেজটা আরও বেড়ে যেত। মানে গল্পের গরু গাছে ওঠে, বোঝো তো? তাহলে এতদিন একটুকু টপিকটা কম ছিল, মাল মশলা কম ছিল, তো মাল মশলা ওরা পেয়ে গেল, নতুনভাবে আবারও মাল মশলা পেয়ে গেল। তো যাই হোক, এটা আবার চন্দনধারা 19 তারিখে। আজ আর বসবেন বলে মনে হয় না, এতক্ষণ পর্যন্ত নইলে বসে যেতেন। তো আজ আর মনে হয় না হিয়ারিং হবে বলে। এবার দেখা হচ্ছে 19 তারিখ। যে জিনিসটা চলছে খুব খারাপভাবে চলছে, যারা এর মধ্যে ঠিক করে রেখেছিলে যে 17 তারিখ যাবো না, আর কোনো প্রয়োজন নেই, রেজাল্ট নাকি দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, সরকার নাকি রেজাল্ট দিয়ে দেবে, তো কোনো প্রয়োজন নেই আসার, সেটা যারা ভাবছিলে দেখে নাও তোমাদের কি অবস্থা কোর্টে। 17 তারিখ এসো ভাই, না এলে কিন্তু কিচ্ছু কাজ হবে না। শান্তিপূর্ণভাবে যদি দাবিগুলো জানাতে পারা যায় তবেই একমাত্র কাজ হবে, তাছাড়া কিন্তু কোনো কাজ হবে না। তাই সবাইকে আমি আরেকবার অনুরোধ করছি, যারা যারা ডাব্লিউপির সঙ্গে সম্পর্কিত বা ডাব্লিউপি কেপি অনগোয়িং যতগুলো রিক্রুটমেন্ট আছে, পিআরবি সম্পর্কে জড়িত, যারা পিআরবির সাথে, পিআরবির যে কোনো রিক্রুটমেন্টের সাথে, যে কোনো নিয়োগের সাথে জড়িত, তারা 17 তারিখ এসে আমাদের যে শান্তিপূর্ণ মিছিল সেখানে যোগদান করো। আমরা আমাদের দাবিগুলো তুলে ধরবো এবং যত তাড়াতাড়ি দ্রুত রেজাল্ট প্রকাশ এবং দ্রুত নিয়োগের দাবিটা, সেটাও আমরা কিন্তু জানাবো। এটুকুই ছিল, বলার কিছু নেই। দেখে মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো কিছু একটা হবে, কিন্তু কেউ থাকলেও কিছু যায় আসে না, না থাকলেও কিছু যায় আসে না, সব পুতুলের মতো দাঁড়িয়ে আছে। ওদিকে অনিন্দবাবু যা বলার বলছে, মাননীয় জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম চুপচাপ শুনছেন, আর শোনার জন্য একদম রেডি হয়ে আছেন। অনিন্দবাবুর কথা ওনার শুনতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের জন্য এতটাই।